হ্যাঁ রে ফেলু, এবছর হোলিতে খুব মজা করলাম তাই না? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এবছর হোলিতে খুব মজা করলাম। ফেলু, তাহলে তুই কাকে কিরকম রং মাখালি? আর বলিস না ঢেলু, যাকে যেখানে পেয়েছি তাকে সেখানেই রং দিয়েছি। কেউ রাস্তাতে যাচ্ছিল তাকেও রং দিয়ে দিয়েছি, কেউ ঘরের মধ্যে লুকিয়েছিল তাকেও দিয়েছি, কেউ ভাত খেতে বসেছিল তাকেও রং দিয়ে দিয়েছি। তাহলে তো তুই রং দিয়াই খুবই ওস্তাদ রে ফেলু। তুই যে রং দিতে গিয়েছিলিস কেউ কিছু বকাবকি করেনি তো? কেন, হোলির দিনে রং খেলবো, তাতে বকাবকির কি আছে? আসলে তুই আগের বছর রং মাখাতে গিয়ে টুম্পা বৌদির কোথায় কোথায় রং দিয়ে দিয়েছিলিস, তার বাড়িতে সবাই বকেছিল, তাই তোকে বলছিলাম এবছরও কি সেই রকম ভুল করেছিস নাকি। আরে তুই ভয় করছিস কেন লেবু? ফেলু, একবার ভুল করেছি বলে কি বারবার সে কি ভুল করবে? এবছর আমি এমন কিছু ভুল করিনি যে কেউ আমাকে বকাবকি করবে। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং গুড মর্নিং, তোরা সবাই বসে পড়। হ্যাঁ রে, তোরা সবাই এবছর হোলি কেমন কাটালি? স্যার আমরা খুব এনজয় করেছি এবং মজা করেছি। হোলি আমরা এনজয় না করলে হয়? হোলি নিয়ে যখন এত এনজয় করেছিস তাহলে হোলি নিয়ে একটা কবিতা বল দেখি। হোলি নিয়ে আমাকে কবিতা বলতে হবে স্যার? ঠিক আছে, তাহলে আমি বলছি। হোলি মানেই মস্তি মজা, সবাই মাখে রঙের সাজা, পিচকারি আর আবির নিয়ে ধরতে পারিস আইরে দে। পিচকারি আর আবির নিয়ে বন্ধুর দল মাঠে ঘরে, কালো কাকটা বোকা হয়ে হলুদ নগে হেসে মরে। রাঙা হলো বুড়ো কাক, দিদি চিল্লাই ওরে বেটা বাঁচ, গলির মোড়ে ঠাকুমা বসে ওনার গালে আবির মাখে। গিন্নি কাঁদে শাড়ি গেলে, কাকু বলে পকেট ফাঁকা হলো, হোলির দিনে হিসেব কি ভাই, চলো সবাই বুঝিয়ে খাই। স্যার তাহলে কেমন লাগলো আমার কবিতাটা? বাহ ফেলু বা, হোলি নিয়ে তুই খুব সুন্দর কবিতা বলেছিস। কিরে বাকি তোরা সবাই চুপচাপ বসে আছিস কেন? তোরা হোলিতে কে কি করলি আমাকে একটু বল, আমিও তো একটু শুনি আমার ছাত্ররা হোলিতে কিভাবে এনজয় করলো। স্যার এবছর হোলিতে আমি কোনো রং খেলাখেলি করিনি। কেন কেন, তুই রং খেলা করলি না কেন? আসলে স্যার রঙে আমার অ্যালার্জি আছে, রং মাখলে আমার গোটা শরীর চুলকায়, তার জন্য আমি এবছর রং খেলা করিনি। ও তাহলে এই ব্যাপার, তোর অ্যালার্জি আছে তাই রং খেলা করতে পারিসনি। কিরে কালু, তুই বল তুই কি করলি? স্যার আমি হোলিতে সবাইকে রং দিয়েছি এবং খুব এনজয় করেছি স্যার। বাবা বেশ বেশ, খুব সুন্দর। হোলিতে রং খেলবি, আনন্দ করবি, এটাই তো স্বাভাবিক। সেটা না হয় বুঝলাম, তুই হোলিতে রং খেলে খুব আনন্দ করেছিস, কিন্তু পড়াশোনাটাও কি করেছিস? স্যার রং খেলার কথা বলছেন, রং খেলার কথা বলবেন, পড়াশোনার কথা বলে মাথাটা পুরো গরম করে দিলেন স্যার। পড়াশোনার কথা বললে যদি মাথা গরম হয়ে যায় তাহলে পড়াশোনা করতে কে বলেছে? মাঠে গিয়ে গরু চড়াবি, স্কুলে আসার কোনো দরকার নেই। আসলে স্যার আমি তো পড়াশোনা করতে আসতেই চাই না, কিন্তু বাড়ির লোক তো আমাকে ছাড়ছে না। আপনি যদি একটু আমার বাড়ির লোককে বুঝিয়ে সুঝিয়ে বলতেন তাহলে আমার খুব সুবিধা হতো স্যার। চুপ কর বেয়াদব ছাত্র, আমি তোর বাড়ির লোককে বোঝাবো। হ্যাঁ রে লিচু, তুই চুপচাপ বসে আছিস কেন? তুই তো কিছু বল হোলির ব্যাপারে। স্যার এরা সবাই আমাকে রং দেওয়ার জন্য আমার বাড়িতে এসেছিল, কিন্তু আমি রং নেব না বলে বাড়ির ভেতরে বসে দরজা লাগিয়ে বসেছিলাম সারাদিন এবং সারা রাত। কেন, হোলির দিনে একটু রং দিলে কি ক্ষতি হয়ে যেত তোর? আসলে স্যার হোলির দিনে একটু ঘুরতে যাবো বলে ভালো করে মেকআপ করে বসেছিলাম, কিন্তু এরা চলে এসছে আমাকে রং দিতে, তার জন্য মেকআপ খারাপ হয়ে যাওয়ার ভয়ে আমি বাড়ির ভিতরে ঢুকে যাই। বাবা লিচু, তুই ভালোই করেছিস, মেকআপ খারাপ হয়ে যাওয়ার ভয়ে বাড়ির ভেতর লুকিয়েছিলিস। কিরে লেবু, তুই কিছু বল হোলির ব্যাপারে, এভাবে ড্যাম ড্যাম করে তাকিয়ে আছিস কেন? স্যার আমি হোলিতে কি করিনি সেটাই জিজ্ঞাসা করো। কেন কেন, তুই হোলিতে কি করিসনি? আসলে স্যার আমি হোলিতে রঙই খেলিনি। কেন কেন, হোলিতে রং খেলিসনি কেন? তোর কাছে কি পয়সা ছিল না রং আনার জন্য? না স্যার পয়সা তো ছিল, কিন্তু রং আনতে ইচ্ছে করছিল না, বেকার বেকার পয়সাটা খরচ হয়ে যাবে, তার জন্য রঙও আনিনি, রঙও খেলিনি। বেশ বেশ, তুই ভালোই করেছিস, রং খেলিসনি। আচ্ছা তুই তাহলে হোলি রচনা করে শোনা দেখি একটু। হোলি রচনা বলে শোনাবো স্যার? আরে ঠিক আছে তাহলে বলছি, সেগুলো বল। হোলি এমন একটা দিন, আপনি চান বা না চান আপনাকে কেউ না কেউ রং দিয়ে যাবেই। সকাল 7টায় ঘুম থেকে উঠে কেউ না কেউ তোমার গায়ে প্রথম রং ছুঁড়ে দেবেই। আপনি যদি বারণ করতে যান তাহলে আরো খেল জমে গেল, সে আপনাকে ছাড়বে না, আপনাকে রং দিয়েই ছাড়বে। ধরুন হোলির দিনে আপনি কোথাও দোকানে যাচ্ছেন, সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, তখনই দেখবেন হয়তো ছাদের উপর থেকে কেউ রঙের ভরা বেলুন ছুঁড়ে মারছে।
সেই বেলুনটা এসে যখন মাথায় পড়ে ফেটে যাবে তখন আপনার মাথা জামা যে কি অবস্থা হবে সেটা একমাত্র সেই জানে যার মাথায় এটা পড়েছে। হোলির দিন বেলুনের ভিতর রং এবং জল ঢুকিয়ে একটা বোমের মতো তৈরি করে রাখি এবং পিচকারিও রাখি সঙ্গে। যদি কেউ রং নিতে না চায় এবং দৌড়ে পালিয়ে যায় তাহলে তাদেরকে পিচকারি এবং বেলুন ছুঁড়ে মারি। হোলি এমন একটা দিন আপনি রং দিয়ে কাউকে ভূত বানিয়ে দিলেও সে কিছুই বলতে পারবে না। আমরা যতই হোলি খেলি রং এবং সাবান কোম্পানির খুবই লাভ। আপনি পয়সা দিয়ে রং আনবেন এবং আনন্দ করার জন্য, এবং সেই আনন্দের রং তোলার জন্য আবার পয়সা খরচ করে সাবান আনতে হবে। পয়সা যতই খরচ হোক না কেন, কিন্তু হোলির আনন্দটা অন্যতম। স্যার, কেমন লাগলো আমার হোলির রচনা? তুই যেভাবে হোলির রচনা বললি মাথাটা পুরো খারাপ করে দিলি, আজকে মেজাজটাই গরম করে দিলিস। আজকে আর পড়াশোনা করাতে পারবো না, তোরা সবাই বাড়ি চলে যা। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন। এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন।